কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট প্রমাণিত যে আপনি ফরজ সালাতের পর বা যে কোনো সালাতের পর আপনি করবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। যে ব্যক্তি এগুলো 33 বার করে পড়ে, আল্লাহ তাআলা তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও পাপ হয়ে থাকে, আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর এটা যে করতে হবে, এটা আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয়, আয়াতুল কুরসি। কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে জান্নাতে চলে গেছে। বাধা কি? মরে নাই। এই জন্য আল্লাহর রাসূল এটা করতে বলেছেন। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করতে বলেছেন কিনা এটা আমার জানা নাই, আপনি করেন, সেটা আমার কোনো বাধা নেই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা আগে করতে হবে, সেটা প্রাধান্য দিতে হয়। এটা আমার অনুরোধ, এটা আমার রিকোয়েস্ট। এগুলো আমরা সময় নিয়ে করব। যদি আপনাদের মাথায় ঢুকে থাকে তাহলে বিষয়টা বুঝবেন, আর যদি না ঢুকে থাকে তাহলে আমার কিছু করার নাই। তবে ওই যে আমি বলেছিলাম আল্লাহ রাসূলের সুন্নাত উঠে যায় যদি কোনো আমল এমন আমল হয় যে আমলটা আপনি বসালেন যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, হ্যাঁ, যেটা প্রমাণিত নয়, ওইটা যদি আপনি ঢুকান তখন সুন্নত উঠে যায়। কি উঠে যায়? সুন্নতগুলো উঠে যায়। আমরা ফরজ সালাতের পর সাথে সাথে সবাই মিলে হাত তুলে মুনাজাত করে এবং সবাই আমিন আমিন করতেছি, আর সঙ্গে সঙ্গে ওই সুন্নতগুলো উঠে গেল। এজন্য আমাদের কি করতে হবে জানেন? আমাদের করতে হবে ফরজ সালাতের পরে একটু সময় নিতে হবে। একটু সময় নেওয়ার পরে আমাদের ওই দোয়াগুলো, যেগুলো রাসূলের শেখানো দোয়া, এই দোয়াগুলো আমাদের করতে হবে। করার পরে আমরা হাত তুলে মুনাজাত করব।